কি অবাক একটা বিষয় দেখে অবাক হলাম যে নারায়ণগঞ্জের বিএনপির ধানের শীষে মার্কা প্রাপ্ত একজন প্রার্থী ধানের শীষে নির্বাচন করবে না বলে বা তিনি এমপি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি অজুহাত দিয়েছেন যে তার পরিবার তাকে না করেছে যাতে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ এই অবস্থাতে নির্বাচন না করে। এটি বিএনপির জন্য নয়, বর্তমান পরিবর্তিত বাংলাদেশে যা রাজনীতি করছে সবার জন্য অপমানজনক। এই বর্তমান সরকারের জন্য তো শতভাগ অপমানজনক, বিএনপির জন্য লজ্জাজনক হওয়া উচিত। এই কারণ হলো গত 17 বছর বিএনপি যেখানে ঘুমোতে পারে নাই, বাড়িঘরে থাকতে পারে নাই, জেল জুলুম অত্যাচার নিপীড়ন সবকিছু সহ্য করেও অনেক নেতাকর্মীরা তারা দেখা গেছে যে বিএনপির সঙ্গ ছাড়েনি, রাজপথ ছাড়েনি, আন্দোলন কোনো না কোনোভাবে করেছে। সেরকম দলের একজন নেতা এই মুহূর্তে এই বর্তমান পরিবেশকে বলে যে জীবনের ঝুঁকি, এই কারণে সে রাজনীতি থেকে সরে গেছে বা প্রার্থিতা থেকে সে সরে গেছে। এই ভদ্রলোকের টাইপের যারা নেতারা ছিলেন তাদের কারণেই বিএনপির কখনোই তারা 17 বছর বিজয় লাভ করতে পারেনি, কখনোই পারেনি। এখন এই মুহূর্তে এসে বিএনপি দেখুন এরকম একটা লোককেই বেছে নিয়েছে প্রার্থিতা দেওয়ার জন্য বা মার্কা দেওয়ার জন্য, নির্বাচনের জন্য, যে লোকটি এই সময়ে এত নিরাপদ একটা সময়, আর বিশেষ করে শেখ হাসিনাকে তো সবচেয়ে বড় ভয় পেত তারা, যে কারণে তারা দেখা যাচ্ছে যে 17 বছর তেমন কোনো কিছু করতে পারেনি। শেখ হাসিনা বিহীনও সেখানে ছায়াকে পর্যন্ত তারা ভয় পাচ্ছে। আমি এই লোকের কথাই বলি, বিএনপির আমি মনে করি যে 80% মনোনয়ন খুব সঠিক মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু 20% কারণে 80% উপরেও বিএনপির অনেক ধরনের মুসিবত আসতে পারে। কারণ এই ভদ্রলোক যিনি মাসুদ সাহেব, যিনি বললেন যে তিনি আর নির্বাচন করবেন না, সরে দাঁড়িয়েছেন, তার এই কারণে দলের অনেকের মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তিনি কেন এই ধরনের ঘোষণা দিলেন যখন তফসিল ঘোষণা হয়ে গেছে। এরপরেও তিনি বলেছেন তার পরিবারের, দেখুন এই পরিবারের, আমরা অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি বিভিন্ন ধরনের আন্দোলনের সময় হুট করে অনেকেই তার পরিবারের কথা বলে বলে কান্নাকাটি করতেন এবং পরিবারের বিভিন্ন ধরনের আবেগ ঘন কথাবার্তা শুনতাম। এই সেই পরিবারের টান যদি আপনার থাকে ভাই, আপনি কেন রাজনীতি করতে আসছেন? বিপ্লবী রাজনীতি পরিবারের টানে কেউ ঘরে ফিরে আসে না। বিপ্লবী রাজনীতিটা পরিবারকে ছেড়ে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য বুক চিতিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হয়। লিডার সবাই হতে পারে না, ভীতুরা কখনো লিডার হতে পারে না। লিডারকে খুঁজতে ব্যর্থ হচ্ছে বারবার এই বিএনপি, যে কারণে আমাদের দেশ একটা ব্যালেন্সড ক্ষমতার রাজনীতি আমরা করতে পারছি না। বিএনপির এই ভীতুদের কারণে দেখা গেছে যে বিভিন্ন সময় এক পক্ষীয় শাসন ব্যবস্থা, ক্ষমতার ব্যবস্থা এবং আন্তর্জাতিক যেসব ক্ষমতা আছে, এরা খুব সহজেই এই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ইচ্ছার মতো রাজনৈতিক শক্তিকে তারা এখানে স্থাপন করতে পারে। শুধুমাত্র বিপরীত যে শক্তি বলি আমরা, বিশেষ করে যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ বা ভারত মনে করে তারা এই বাংলাদেশকে তারা উদ্ধার করে দিয়েছে পাকিস্তান থেকে, এবং ভারত যেহেতু আওয়ামী লীগকে পছন্দ করে, সুতরাং ভারত মনে করে আওয়ামী লীগই এই দেশের মালিক। আওয়ামী লীগের যারা করে তারাও মনে করে ঠিক আছে, আওয়ামী সবাই তো আমরা মালিক। আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল, তারা ডেফিনেটলি এই দেশে তারা রাজনীতি করেছে, সরকার চালিয়েছে, তাদের সমানভাবে, একদম সমানভাবে অধিকার আছে সবকিছু। কিন্তু গত 17 বছর যা করেছে আওয়ামী লীগের কিছু নেতারা, যারা এই দেশকে, নিজেদের দলকে এবং সর্বোপরি সরকারকে বিভ্রান্ত করে এদেশের মানুষকে এখন জিম্মি করে রাখার ফলে 24 ঘটেছে। 24-এর পর একটা অন্যরকম বাংলাদেশ আমরা চাচ্ছি। এই পথে এগোতে গিয়ে যে এই যে ভীতু রাজনীতিবিদদের কবলে পড়ছে দেশ, আমরা টেনশনে পড়ে যাচ্ছি। আসলেই সামনের সময়টাতে বিএনপি কতটুকু ধরে রাখতে পারবে? জনাব তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন, 25 তারিখ আসতেছেন, নিজেও আজকে তিনি ডিক্লেয়ার করেছেন। তারেক রহমান কি রিভিউ করবেন? আমি তো মনে করি যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এর মধ্যে 20% অন্তত পক্ষে, শুনুন, ধ্বংস কিন্তু 100% মানুষও করে না, 2-3 ভাগ মানুষও করে ধ্বংস। এই 2-3 ভাগ, আমি তো বলবো 20% ভুল করেছেন বা সঠিক মানুষকে যারা 17 বছর এই দলটার জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জ, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কষ্ট স্বীকার করে এই দলটার জন্য এই দিনের জন্য অপেক্ষা করছে, তাদেরকে না দিয়ে এমন একটা ভীতু মানুষকে দিলেন যে দলের জন্য চিন্তা না করে তার পরিবারের কথার সাথে সে তাল মিলিয়ে নমিনেশন বাদ দিয়ে সে ঘোষণা দিয়েছে। আরো চিন্তা করেন, ঘোষণা দিয়ে সে তার এই প্রার্থিতা
বাতিল করেছে। এটি এই দলের জন্য আমি মনে করি যে খুবই খারাপ একটি নেতিবাচক প্রভাব রাখতে পারে। এখন আরেকটি বিষয় আসতে পারে যে ওনাকে হয়তো বলা হয়েছে যে উনি যেন প্রার্থিতা থেকে সরে যায়, কারণ ওনার জায়গাতে হয়তো অন্য কাউকে দিবে, কারণ সামনে পরিবর্তনের একটি ইঙ্গিত শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। যাদেরকে দেওয়া হয়েছে ভুল মানুষ কিছু দেওয়া হয়েছে, এদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে হয়তো দিতে পারে। তো এটাই যদি হয়, তিনি তো অবশ্যই এইভাবে পাবলিকলি তিনি সংবাদ সম্মেলন করে এভাবে বলতে পারেন না যে আমি ভয়ে ছেড়ে দিচ্ছি। যখন তিনি এই স্টেটমেন্ট দেন যে আমি ভয়ে আর আমার পরিবারের লোকজন বলেছে এই অবস্থায় তুমি ঝুঁকিপূর্ণ অবস্থায় তুমি নির্বাচন করতে পারবে না, এটি দলকে ছোট করেছে। এখন আমি জানি না কী ধরনের নেগেটিভ তৈরি হতে পারে, আমি দুটি সাইডকেই আমি তুলে ধরলাম। তবে জনাব তারেক রহমানের প্রতি আমার বিনীত অনুরোধ, সামনের সময়টা আপনারা সরকার গঠন করবেন, জামাত ইসলাম পাশাপাশি আছে, তারাও একটা বিশাল অংশ নিয়ে শক্তি নিয়ে তারা থাকবে। আমরা সাধারণ মানুষ, আওয়ামী লীগ আসলে আমাদের কোনো যায় আসা, যদি তারা আগের জায়গা থেকে ভালো হয়ে আসে আমরা তাদের, আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে শক্তি নাই, কোনো শত্রুতা নেই, কিন্তু কথা হলো যার হাতেই দেশ থাকুক, বিদেশি শক্তির হাতে, বিদেশি কোনো শক্তি এদেশে যাতে আর কোনোভাবে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করবার যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, এটি 24 একদম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, ধরে রাখতে হবে। এটিকে কোনো দলের মাধ্যমে, কোনো দলের দুর্বলতার কারণে, কোনো দলের ভয়ের কারণে যদি এদেশে ফিরে আসে, তাহলে 24 নয় 26, 27 হতে পারে, আরও ভয়ঙ্কর রূপে হতে পারে, মাথায় রাখবেন। কারণ আমরা এই দেশকে ভালোবাসি। আজকে বিজয় দিবসের দিন, আজকে আমাদের দেশের স্বাধীনতার আমরা প্রায় 9 মাস পর বিজয় লাভ করেছিলাম 1971 সালে। এই দিনটাকে আমরা বুকে রেখে লালন করে আমাদের স্বপ্নকে, দেশকে সামনে এগিয়ে নেবার জন্য যেই প্রত্যয় আমরা সেই 1971 সালে নিয়েছিলাম, সেটিরই একটি কন্টিনিউশন, সেটিরই একটি ফরমেশন হয়েছে 2024-এ। এটিকে আমরা এগিয়ে নিয়ে যাব 2024-কে বুকের এক পাশে, 1971-কে আরেক পাশে। কোনোভাবে আমরা একটাকে আরেকটার কাছে ছোট না করে আমরা দৃঢ়পত্র নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তবে আমি মনে করি জনাব তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতারা যারাই আমার ভিডিওটি দেখবেন, যদি দেখে থাকেন জানি না দেখবেন কিনা, অবশ্যই এই ধরনের ভীতু লোকজনকে সরিয়ে দিন। সরিয়ে যারা আপনারা, আমি বলছি না যে আপনাদের দলের লোক বাদ দিয়ে আপনারা আওয়ামী লীগ থেকে লোক নেন, আপনারা জামাত থেকে লোক নেন, আপনারা জাতীয় পার্টি থেকে লোক নেন, এরকম প্রস্তাব দিচ্ছি না। আপনাদের একজন ছোটোখাটো কর্মীও যদি হয়, তো সে যদি আপনার দলের প্রকৃত সেই অঞ্চলের জন্য ফিট একজন মানুষ হয়, তাকে দিন। কিন্তু নন ফিট এই ধরনের ভীতু লোকজনকে, আরও কিছু কিছু লোক আছে যারা এই গত 17 বছর মুভ করে নাই, কোনো রকম আওয়ামী লীগের সাথে মিলেমিশে থেকেছে, কোনো রকম গা বাঁচিয়ে চলেছে, কোনো রকম করেছে, নিজের এলাকাতে কখনো যায়নি, এই টাইপের লোকজনও দেখা যাচ্ছে। কালকে যদি কোনো কারণে খবর আসে যে এই দেশে হয়তো বিএনপি আর আসবে না, এই লোকগুলির আসল চেহারা দেখতে পাবেন। এরা সাথে সাথে গা ঢাকা দিয়ে আবারও ঠিক 17 বছরের মতো চলে যাবে। আমি লিখে দিচ্ছি, এদেরকে পাবেনই না আর কখনো। সুতরাং জনাব তারেক রহমানকে আরও বেশি যাচাই বাছাই করতে হবে, আরও বেশি যাচাই বাছাই করে প্রকৃত মানুষকে দিন। অনেক কষ্ট করেছে দেশের, বিএনপির আপনার লোকেরা অনেক কষ্ট করেছে গত 17 বছর। ধান খেতে, বিলে, ঘরে ঘুমাতে পারেনি, বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে, মামলা হামলা কত কিছু করেছে। এদেরকে কেমনি ভুলবেন আপনি? এইসব লোকজনকে অনেকে হাঁটতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে এই অভিনয় করতেছে যে বিশাল দরদি, এই সেই, সব ভুয়া। আপনি কালকে আপনার বলে দেন যে আপনাকে নমিনেশন দেওয়া হবে না, এরপর দিন আপনার বাস দেওয়া শুরু করবে আপনাকে। এরকম টাইপের মানসিকতার মানুষকে আপনার নমিনেশন দিয়েছেন। দ্বিতীয়বার বিবেচনা করুন। আপনার দলের জন্যই বলছি, দেশের জন্য বলছি, সর্বোপরি আমাদের সবার নিরাপত্তার জন্য বলছি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।